টাকা দিয়ে এই ছেলে ভাইদের টাকা থেকে আপনাদেরকে বেতন দেওয়া হয় রক্ষা করার জন্য। বক্ষক সাজবেন আর আমরা বসে থাকবো, এটা কিন্তু হবে না। পাশাপাশি কারা কারা এই ছেলে ভাইদেরকে, এই নৌ পুলিশদেরকে কারা কারা সেন্ট্রাল দেয়, কারা কারা এদের পিছনে রয়েছে, কোন রাজনীতিবিদ রয়েছে, কোন প্রতিনিধি রয়েছে, আমরা কিন্তু সেটা খুঁজেও বের করে তাদেরকেও আইনের আওতায় আনবো। আমরা ছেলে ভাইদের থেকে শুনেছি মাসে 1000 টাকা করে তারা চাঁদা দেয়। আমরা আজকে উদারতা আহ্বান জানাবো, ছেলে ভাইয়েরা কাউকে আর চাঁদা দিবেন না। নিরাপত্তার দায়িত্ব সরকারের, আপনাদের নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের। আপনারা কিসের জন্য চাঁদা দিবেন? খবর তারা আর কোনো চাঁদা দিবেন না। যদি আপনাদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়, প্রশাসন ব্যর্থ হয়, আমরা তাদের বিরুদ্ধে আবার কোনো আন্দোলন গড়ে তুলব। সর্বশেষ কথা হচ্ছে, আমাদের এই কমলনগরের উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন ওসি মহোদয়কে আহ্বান জানাবো, আপনি অনতি বিলম্বে এটার ব্যবস্থা গ্রহণ করুন। আগামী যদি 1 সপ্তাহের মধ্যে যদি এটা চিহ্নিত করতে না পারেন, আমরা কমলনগরের সকল সচেতন রাজনৈতিক সংগঠনগুলো এর বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলন গড়ে তুলবেন। পাশাপাশি সহজ কথা হচ্ছে, আমাদের সন্তানদেরকে আমরাই সচেতন করতে হবে। এই যে দেখেন, এই যে বালুর টালের উপরে কতগুলো ছেলে মেয়েরা লাফালাফাই করতেছে না, আমি এখানে দাঁড়ানোর পর থেকে আমার চোখ ওখানে। এরা কখনই বালুর টালে পড়ে হাত ভাঙ্গে পা ভাঙ্গে বালু আবার পড়ে পড়ে তারাইয়া হয়, এটা কিন্তু বলা যায় না। এজন্য প্রত্যেকে নিজেরা পরিবার সচেতন হন, আপনার সন্তানকে সচেতন করবেন। ধন্যবাদ।